গিয়েছিলাম এক চায়ের দোকানে, তেঁতুলের চা খেতে। দোকানে গিয়েই এই দই সহ হাঁড়িটা চোখে পড়লো। মাঝে মাঝে আর্টের নেশা উঠলে তখন যা দেখি মনে চায় তাতেই আর্ট করি। যাই হোক, এই দই সহ হাঁড়িটা কিনে নিয়ে আসলাম। হাঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে হালকা হলুদ রং লাগিয়ে নিলাম। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এবার তুলি দিয়ে এই হাঁড়িটার উপরে রং করে নিচ্ছি, হলুদ কালারটা উপরেও লাগিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আমি একটু আঁকার সুবিধার্থে এখানে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, আপনারা চাইলে সেটা নাও করতে পারেন। এরপরে হচ্ছে আমি এখানে নীল রং দিয়ে এই কণা কণা করে প্রথমে নিচে এবং তারপরে উপরে দিয়ে দিব। কালারটা খুব সুন্দর করে লাগাতে হবে, কিন্তু তার আগে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি কালারটা ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু আপনি এটাকেও আঁকতে পারবেন না। এবারে যে কণা করে প্রত্যেকটা উপরেও একদম সমান করে সুন্দর করে এঁকে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন চাইলে করতে পারেন। এবার হচ্ছে গিয়ে মাছ বরাবর আমি কিন্তু এখানেও ড্র করে নিয়েছি। এবার নীলের পাশে আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি খুব সুন্দরভাবে, নিচে এবং উপরে দুই জায়গাতেই সমানভাবে করে দিব। নিচের অংশটা শেষ হয়ে গেলে আমি আবার উপরের অংশেও নিচের মতো করে সেমভাবে একটা আন্ডারলাইন করে দিব। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারবেন, একদম যে এমনভাবে করতে হবে তা না, হুবহু যে এটাই কপি করতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে করবেন। আমি আমার মতো করে করেছি। এরপরে আমি এখানে গাঢ় গোলাপি রং দিয়ে একটা একটা করে পাতা এঁকে দিচ্ছি সেই ফাঁকা জায়গার মধ্যে। নিচেও এঁকে দিব, সেই সাথে উপরেও সেমভাবে এঁকে নিব। আর প্রত্যেকবারই রং করার পরে আমি একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি যাতে রংটা খুব সুন্দরভাবে হাঁড়ির গায়ে লেগে যায়। আর এটা কিন্তু আপনি এটা যে কোনো কাজে ইউজ করতে পারবেন, শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন, বা হচ্ছে এর মধ্যে আপনি ছোটো টপ হিসেবে ইউজ করতে পারবেন। আমি মূলত এটা ক্যাকটাস লাগানোর জন্য ইউজ করেছি, এটাকে সুন্দর করে আমাকে টপ হিসেবেই ব্যবহার করব। এরপরে হচ্ছে আমি মাছ বরাবর সুন্দর গাঢ় সবুজ যে রঙটা আছে সেই সবুজ রং দিয়ে পাতা করে নিচ্ছি। একদম ছোট ছোট করে পাতা করে পুরাটাকে আমি এঁকে নিব। আপনারা চাইলে এখানে পাতার পরিবর্তে ফুলও এঁকে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হয়েছে পাতাটা দিলেই সুন্দর লাগবে, এই জন্য পাতা করে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে একটা কমলা রং দিয়ে ডট ডট দিয়ে দিলাম। আপনার এখানে কমলার পরিবর্তে যে কোনো, মানে এখানে যে আমি যেভাবে এঁকেছি সেটাই আঁকতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের মতো করে আপনারা আপনাদের পছন্দের রং দিয়ে সুন্দরভাবে এঁকে নেবেন। এভাবেই তৈরি হয়ে গেল আমার কারুণিকার কারুকার্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।